সেজদা করার জন্য তোমার হুকুমটা আলাদা করতে পারি, একটু চোখের বাইরে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকল ডাক্তারেরও ডাক্তার, সকল কবিরাজেরও কবিরাজ আমার আল্লাহ। একটু আল্লাহর কাছে মন খুলে বলেন না, আমরা বলতে পারি না বিদায় আমরা পাই না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আমাদের জন্য নসিহত করে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মারা, তোমরা লক্ষ্য করে শোনো, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করে, ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাঘর নির্মাণ করতেছে, তার সাথে তার পুত্র ইসমাঈল। তখন দোয়া করে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম, আল্লাহ তুমি কবুল করো আমাদের এই খিদমতকে, রাসূলাম মিনহুম, আর আমাদের মাঝে পাঠাও একজন রাসূল। কি করো? একজন রাসূল পাঠাও, যিনি কি করবেন? সারা দুনিয়ার নেতৃত্ব দান করবে। আমার এই বংশ থেকে আমরা একটা সন্তান পাঠাও, যে কি সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ নবী হবে। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এবং সে কি করবে? আল্লাহর আয়াত কি শিখাবে মানুষকে। ওয়া ইউযাক্কিহিম, আর দুনিয়ার মানুষকে সে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দেবে। দোয়া করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে তার বংশেই আল্লাহ তাআলা নবী বের করে দিয়েছিল আরবি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, আয় আল্লাহ, আয় আমার রব, আয় আমার মালিক, আয় আমার প্রভু, হাব লানা, আমাদেরকে তুমি কবুল করো, মিন আজওয়াজিনা, আমার পক্ষ থেকে আমার স্ত্রীদেরকেও তুমি কি করো? নেককার হিসেবে কবুল করো। ওয়া যুররিয়াতিনা, আমার সন্তানাদিকেও তুমি কবুল করো, তাদেরকেও তুমি নেক সন্তান হিসেবে কবুল করো। কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর তাদেরকে তুমি কি করো? মুত্তাকিদের ইমাম বানায় দাও। সন্তানের জন্য দোয়া করতে হবে। সন্তান কি করো? আল্লাহ তুমি জাতির ইমাম বানাও, আমাদের নেতা বানাও, সমাজের নেতা বানাও। কোন নেতা? যে নামাজের জীবনে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এরকম নেতা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম এমন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর, সকল নবীদের সম্রাট, সকল নবীদের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সন্তান ইসমাঈল নবী। আল্লাহ কি করেছেন? তার দোয়ার বদলে তাকে নবী বানিয়েছেন। এজন্য দোয়া করতে হবে সন্তানের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষা। সমাজ ভাইরা, তাহলে সন্তানের 14টা হক নিয়ে আমরা কথা বলতেছিলাম। তার মধ্যে 2টা হক হচ্ছে তার এই সন্তান দুনিয়াতে আসার আগে। এক নাম্বার কি মনে আছে? এক নাম্বার কি? ভালো একটা মা। সন্তানের 1 নম্বর হক কি? ভালো একটা মা, নেককার একটা মা আমাকে দিবে বাবা। এটা বাবার কাছে সন্তানের পৃথিবীতে আসার আগেই হক। 2 নম্বর হচ্ছে সন্তান আসার আগেই নেক সন্তান চাইতে হবে, এবং সন্তান দুনিয়াতে আসার পদ্ধতি হচ্ছে কি? স্বামী স্ত্রীর মিলন। এই মিলনের আগেই কি দোয়া করা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। দোয়া করতে হবে। এই দোয়ার বদলে আল্লাহ কি এমন সন্তান দেবে যে সন্তান শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত।
যে সন্তানকে আল্লাহ বানাবেন। আমার ভাই আমার বন্ধুরা, সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের আরো 12টা অধিকার রয়েছে মা বাবার কাছে। এক নম্বর হচ্ছে আযান এবং ইকামত দিতে হবে। ডান কানে আযান, বাম কানে ইকামত। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাসান যখন পৃথিবীতে আসলো, আমার আব্বাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন শব্দ শুনলো, আমার বাবা যখন শুনলো তার নাতি দুনিয়াতে আসছে, আমার আব্বাজান দ্রুত আমার ঘরে চলে আসছে। আসার পরে নাতিকে কোলে নিয়ে আমার বাবা হাসানের নাম কানে আযান এবং বাম কানে ইকামত দিয়ে দিলে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, নবীদের সম্রাট যিনি, তিনি কি করলেন? হাসানকে কোলে নিয়ে আল্লাহর বরত্ব তাকে কি করলেন? শিখিয়ে দিলেন। আল্লাহর পরিচয় তাকে শিখিয়ে দিলেন। তারা কি হলো? দুনিয়ার ইমাম। হাসান হোসেন কি দুনিয়ার ইমাম না? ইমাম হলো তারা। এই জন্য সন্তান আসার সাথে সাথে কি আযান এবং ইকামত দিয়ে দিতে হবে। অনেকে ছেলের সন্তান হইলে টুকটাক কিছু আমল করে, কিন্তু মেয়ের সন্তান হইলে আর আমলও করে না, খবরও রাখে না। আছে না আমাদের সমাজে? আছে। এটা করা কি করা যাবে না। ছেলেও আমার, মেয়েও আমার। এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় পাওয়া, এটা বড় অধিকার আমার, এটা বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা কত বড়, এটা যার নাই তার কাছে একটু জিজ্ঞেস করেন, তার কাছে একটু জিজ্ঞেস করেন ভাই। ওই ব্যক্তি যদি একটা মেয়ে পায়, ওই ব্যক্তি যেন সারা রাজ্যটা তার হাতে, এরকম মনে হয় না। কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহ কাউকে পুত্র সন্তান দেয়, কাউকে কন্যা সন্তান দেয়, কাউকে পুত্রও দেয়, কন্যাও দেয়, কাউকে কিছুই দেয় না। আল্লাহর পুত্র, এই পুত্রদের উপর আমাদেরকে ইস্তেকমাত থাকতে অবশ্যই। আল্লাহ বলছেন ধৈর্যধারীর সাথে আমি আছি, তোমরা ধৈর্য ধরো। আমি তোমাকে দেই নাই, তুমি কি করো? আমার উপরে ধৈর্য ধরো। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়স। কত বছর? 80 বছর বয়স। তখনও কি তার সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরখাস্তের বদৌলতে আল্লাহ কি করলেন? তাকে সন্তান দিলেন। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহ কুদরত, আল্লাহ দিতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাই, তাহলে সন্তান দুনিয়াতে আসার পরে এক নম্বর হক হচ্ছে আযান, বাম কানে আযান, বাম কানে ইকামত। দুই নম্বর হক তাকে তাহরিক করা। তিন নম্বর হচ্ছে তাকে যারা দেখতে যাবে তাদের কাছে সন্তানের জন্য দোয়া চাওয়া এবং দোয়া করা। সন্তান হলে আমরা দেখতে যাই না, দেখতে যাওয়ার পর অনেক কি করে? হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়, তাই না? তখন যদি কেউ খুশি হইয়া দেয়, দেওয়ার সুন্নাত, নেওয়া সুন্নাত, হাদিয়া দেওয়ার সুন্নাত, নেওয়া কি সুন্নাত। তবে হাদিয়ার জন্য টেবিল সাজাই রাখা যাবে না। হাদিয়া পাওয়ার জন্য কি টেবিল সাজাই রাখে না? রাখে না? রাখেনি? রাখে। টেবিল সাজাই রাখা মানে কি? ভিক্ষা বিক্রি করার সময় আল্লাহ বলে তুমি ভিক্ষাও করিও না, ভিক্ষার ভালো করিও না। তাহলে টেবিল সাজাই রাখা কি ভিক্ষার ভান করে না? কি বলেন? এটা করা যাবে। আপনার সন্তান দেখতে যারা আসে, যারা দেখতে আসবে তাদের কর্তব্য হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। আর আপনি মা বাবা হিসেবে আপনার কর্তব্য হবে বাবা বা ভাই বা বন্ধু যে আসছেন, আমার সন্তানের জন্য টাকা দেওয়ার দরকার নাই, আপনি কি করেন? তার জন্য দোয়া করেন। কি করবেন? দোয়া করেন, দোয়াটা চাবেন তার জন্য। এটা তার সন্তানের হক, এটা সকলের কাছে সন্তানের হক। তাকে যারা দেখতে যাবে তাকে তারা কি করবে? তার জন্য দোয়া করবে। 4 নম্বর হচ্ছে সন্তানের সপ্তম দিবসে 3টা কাজ। 7 দিনের দিন কটা কাজ? 3টা কাজ। 1 নম্বর হচ্ছে আকিকা করা। 1 নম্বর কি? আকিকা করা। 2 নম্বরে তার একটা ভালো বা সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা কি নাম রাখা। আর 3 নম্বর হচ্ছে তার মাথা মুন্ডানো এবং মাথা মুন্ডানোর পরে চুল পরিমাণ কি করা? স্বর্ণ বা রূপার সাহায্য করা, সহযোগিতা করা, দান করা, সৎকার।
তাহলে সপ্তম দিবসে কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কি আকিকা, 2 নম্বরে সুন্দর একটা নাম, 3 নম্বরে হচ্ছে কি মাথার চুল পরিমাণ কি ওটা হালকা চুলে বা থাকে কয়টা হালকা, শুকাইলে তো আর ওরকম থাকে না, ওই পরিমাণ আপনার সামর্থ্য অনুযায়ী স্বর্ণ অথবা রূপা স্বর্ণের কাছে গিয়ে বলবেন ভাই তুমি দেখো এটা কতটুকু ওয়েট হয়, এই ওয়েট অনুযায়ী স্বর্ণের কতটুকু দাম হয়, দামটা জেনে কি করে সৎকার করে দেয়। এটা কি সন্তানের সপ্তম দিবসে মা বাবার কাছে সন্তানের হক, সন্তানের অধিকার, এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা করলে কি এই সন্তান আমাদের সন্তান কি আমাদের বিপদের দিনে আমাদের সাথী হবে, ঠিক কিনা বলেন? এটা কি বলছেন? আল্লাহ নবীর শিক্ষা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, 5ম নম্বরে হচ্ছে সন্তানের জন্য সুন্দর সুন্দর আপনি ভালো দোয়া করবেন। সন্তানের জন্য কি ভালো দোয়া করবেন, সব সময় সন্তানের জন্য ভালো দোয়া, কল্যাণ কামনা করা। সন্তান যখন বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তার কল্যাণ কামনা করতে হবে। তার কি কল্যাণ কামনা করতে হবে। সন্তানদেরকে আমরা কি করি? বকা দেই, বা যে সন্তানদের ভুল করে ভুলগুলো নিয়ে সন্তানকে আমরা কি বকা দিই, এটা ঠিক না। এটা অনেক সময় আমিও ঠিক থাকতে পারি না, আসলে এটা আসলে কি না, উচিত না। কারণ ওই সন্তানকে যখন ওর ভুলটা ধরে বকা দেওয়া হয়, ওরা মনের ভিতরে কি আঘাত লাগে, কষ্ট লাগে, ওর মনটা বিকশিত হতে কি বাধাগ্রস্ত হয়। এজন্য তাকে ওই দোষ ধরে বকা দেওয়া হবে না, তাকে বুঝাই দিতে হবে। বুঝাই দিলে ওর দিলটা আরো বড় হবে, উদারতা বাড়বে, প্রসারতা বাড়বে। এই জন্য কি করবো? তার জন্য ভুল হইলেও ভুলটা সংশোধন করাই দেওয়া, তার জন্য দোয়া করা। এরপরে সন্তানকে 7 বছরে উপনীত হওয়ার আগে তাকে তারবিয়াত শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী বলছেন তোমার সন্তান যখন 7 বছর উপনীত হয় তখন সন্তানকে নামাজ শিখাও। কি শিখাও? নামাজ শিখাও। কার নির্দেশ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সন্তান যখন 7 বছর উপনীত হয় তখন তাকে নামাজ শিখাও। সন্তান যখন 10 বছরে উপনীত হয়ে যায় তখন সন্তানকে আল্লাহর হুকুম পালন করার জন্য প্রহার করো। শাসনের লাঠি লটকাইয়া রাখো, শাসনের লাঠি কি লটকাইয়া রাখো। সন্তান যখন দিন পালন করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, তখন সন্তানকে কি করো? প্রহার করো। অথচ এই সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছেন, সন্তান স্কুলে যায় না, সন্তানকে পিটায়। কারণ সেখানে আপনার পয়সা খরচ হচ্ছে। শয়তান সন্তান টিউশনিতে যাচ্ছে না, সন্তান প্রাইভেট পড়তে যাচ্ছে না, সন্তানকে আপনি পিটান, কারণ ওখানে আপনার পয়সা খরচ হয়। অথচ সন্তান আল্লাহর হুকুম পালন করে না, সন্তান মসজিদে যায় না, সন্তান কোরআন শিখে না, এখানে আপনার শাসন থাকে না, এখানে আপনার শাসনের লাঠি চলে না। ঠিক না বলেন? সন্তান আল্লাহর হুকুম পালন করে না, কোরআন শিখে না, দিন শিখে না, দিনের পথে চলে না, সেখানে আপনার শাসনের লাঠি ওঠে না। অথচ আল্লাহ নবী বলে তুমি শাসনের লাঠি লটকাইয়া রাখো। সন্তান যখন 10 বছরে উপনীত হয় আল্লাহর হুকুম পালন করে না, তখন সন্তানকে প্রহার করো। সন্তান যখন 10 বছরে উপনীত হবে তখন আপনি সন্তানকে প্রহার করবেন। নামাজ পড়ো না কেন? এই সন্তানকে আগে নামাজ শিখাতে হবে কিনা? 10 বছর হয়েছে আপনি সন্তানকে পিটা শুরু করলেন, মসজিদে যাস না, নামাজ পড়ছ না, এদিকে 10 বছর হলে আল্লাহ রাসূল পিটা দেবেন, আপনি পিটা শুরু করবেন, কিন্তু এর আগে তার নামাজ শিখাতে হবে না। আপনি দেখেন নামাজ শিখান নাই, 10 বছর হয়েছে আপনি পিটা শুরু করলেন, কিন্তু নামাজ পড়তে যাস না, গাও নামাজ কি খায় না মাথায় দেয়, এড়িয়ে হয়ে যায়। কি কথা ঠিক কিনা বলেন? নামাজ খায় না মাথায় দেয়, এড়িয়ে যায় না। অথচ আগেই করতে হবে, তাকে তারবিয়াত শিক্ষা দিতে হবে, তাকে দিন শিক্ষা দিতে হবে, তাকে নামাজ শিক্ষা দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন, সাহাবাদেরকে খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, নসিহত করতেছেন।
থেকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও হাসান হুসাইন, মসজিদে যাও, তোমার নানা মসজিদে নামাজ পড়তেছে, খুতবা দিতেছে, যাও। হাসান হুসাইন ছোট্ট মানুষ, তখনও তাদের প্রাপ্ত বয়স্ক হয় নাই, ছোট্ট, ওই ছোট্ট সময়ে তারা কি করছেন, মা তাদেরকে সাজিয়ে দিয়েছেন, তারা বালুর রাস্তা, বালুর মধ্যে তারা কি দৌড়াতে দৌড়াতে নানার মসজিদের দিকে ছুটছে। কত দূর যায়, বালুর ভিতরে পা কোথায় আটকে যায়, হোঁচট খেয়ে পড়ে যায়, এক ভাই আর এক ভাইরে টেনে তুলে এরকম করে তারা মসজিদে নববীর দরজায় এসে হাজির, সামনে এসে হাজির। নবীজি খুতবা দিতেছে, দেখতেছে হাসান হোসেন আসতেছে আর হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন, মানুষের মাঝখান থেকে রাস্তা করে নবীজি দৌড় দিয়ে সেখানে চলে গেলেন, বালুর মাঠে গিয়ে তাদেরকে বালু ঝেড়ে দুই হাত, দুইজনকে দুই কোলে নিয়ে মসজিদে চলে আসলেন। মসজিদে চলে আসার পরে বললেন, আমার সাহাবারা, আমার খুতবায় লেট হয়েছে, এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার দুই মিত্র, আমার নাতিরা বালুর ভিতরে পড়ে গেছে, এটা থেকে আমি সহ্য করতে পারি নাই। এটা কি মহব্বত, এটা নাম কি মহব্বত। এই মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন। এটা কি আল্লাহ পছন্দ হয়েছে, আল্লাহ কি করলেন, তাকে সুসংবাদ দিলেন। এজন্য সন্তানকে মহব্বত করবেন, এটা জন্য আপনি কি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাবেন, আপনাদের রহমত বর্ষিত হবে। কিন্তু সেই ভালোবাসাটা হতে হবে আল্লাহর পথে, ভালোবাসাটা হবে কি আল্লাহর পথে। সন্তানকে আপনি সকালবেলা নামাজ পড়তে আসেন, ওর এখনো পর্যন্ত বয়স হয় নাই, তারপরে আপনি তোকে নিয়ে আসেন মসজিদে, নামাজ পড়া শিখবে, আপনার পাশে বসে নামাজ শিখবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তেন। হাসান হুসাইন তার দুই পাশে দাঁড়িয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাইতেন, হাসান হুসাইন নবীজির গালের উপরে উঠে যেতেন। নবীজি সিজদা দীর্ঘ করতেন, যাতে করে মাথা উত্তোলন করলে তারা পড়ে না যায়। তারা